তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আবারও কিন্তু আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন, তাদের জন্য এপ্রিল মাসের মিডিল পজিশনে দাঁড়িয়ে আজকে 13/4/2024 তারিখে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট। আপনাদের জয়নিং সম্পর্কিত ম্যাট কেস নিয়ে কিন্তু উঠে আসলো এই চাঞ্চল্যকর আপডেট। বিরাট বড় একটা ব্যাড নিউজ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই মুহূর্তে সবেমাত্র সরাসরি কোর্ট সূত্রে উঠে আসলো। তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাই এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখার কিন্তু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের পক্ষ থেকে। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে আপডেটটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো আপনারা সকলেই জানেন, ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে 17 তারিখে হিয়ারিংয়ের ডেট পড়ার পরই আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে 17 তারিখে রামনবমী রয়েছে, সেক্ষেত্রে 17ই এপ্রিল কলকাতা হাইকোর্টে সত্যি কেসটা উঠবে কিনা, আপার প্রাইমারির এই ম্যাট কেসটা সত্যি লিস্টেড থাকবে কিনা এবং এই কেসের হিয়ারিং সত্যি হবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কাবাদী ছিলেন। অনেকে অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই হিয়ারিং ডেট পড়ার সময় থেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন, বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনাও তারা করেছেন। তবে সেই সময় কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়গুলো নিয়ে যা খবর পেয়েছিলাম যে রামনবমীর দিন হলো আপনাদের কিন্তু কোনো অফিসিয়াল ছুটি নেই, সেই কারণে কিন্তু অবশ্যই আপনাদের এই রিক্রুটমেন্টের যে চলতি ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসটা নির্দিষ্ট গতিতেই কলকাতা হাইকোর্টে উঠবে এবং এই কেসের পরবর্তী হিয়ারিং সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথেই কিন্তু সম্পন্ন করতে পারবেন, এরকমই খবরাখবর ছিল। তবে এই বিষয় নিয়ে গতকালকে অর্থাৎ 12/4/2024 তারিখে ইতিমধ্যে কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষ থেকে নতুন করে একটা আপডেট উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু সরকারি চাকরি পরিষদের পক্ষ থেকে নতুন করে একটা আবেদনপত্র কিন্তু জমা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে কিন্তু এই আবেদনপত্র পাঠানো হয়েছে, সেখানে কিন্তু ছুটির দাবি জানানো হয়েছে এই 17 তারিখে। ইতিমধ্যে সরকারি চাকরি কর্মচারীদের যারা আবেদন করেছেন, মূলত এই অ্যাপ্লিকেশন ফর্মটা যারা জমা করেছেন তাদের যে দাবি রয়েছে সেটা হচ্ছে 17 তারিখ রামনবমী, তো এটা কিন্তু একটা ন্যাশনাল হলিডে, তো সেই কারণে কিন্তু অবশ্যই তারা ছুটির দাবি জানিয়েছেন এই 17 তারিখের ডেটে দাঁড়িয়ে। তো সেই কারণে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে আবারও একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে সত্যি করেই কি এই 17 তারিখে ছুটি দেওয়া হবে কিনা, এবং যদি 17 তারিখে কলকাতা হাইকোর্টে ছুটি ঘোষণা করা হয় এবং যদি কলকাতা হাইকোর্ট বন্ধ থাকে তাহলে অবশ্যই ম্যাট কেসের হিয়ারিং কিন্তু করানো সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে পরবর্তী হিয়ারিং কি আবারও ডেট চেঞ্জ করে দেওয়া হবে নাকি পরবর্তী দিনেই এই কেসের হিয়ারিং হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মনে। তাই সরাসরিভাবে আপনাদেরকে বলে দিই, এখনও পর্যন্ত সরকারি চাকরি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু যে আবেদনপত্র জমা করেছেন সেটা কিন্তু এখনও ভেরিফিকেশন স্টেজে রয়েছে, সেটাই কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তো আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি কিন্তু শিলমোহর দিলেই কিন্তু এই 17 তারিখের ছুটি যেটা রয়েছে সেটাকে মঞ্জুর করা হবে, অথবা সেই 17 তারিখের ছুটিটাকে খারিজ করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়ে কোনো সরাসরি আপডেট এসে পৌঁছায়নি। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। আজকে 13 তারিখ, আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস এই বিষয়ের উপরে সরাসরি যা সিদ্ধান্ত রয়েছে আমাদের মাননীয় চিফ জাস্টিস, তো তিনি কিন্তু সরাসরিভাবে এই বিষয়ের উপর আপডেট দেবেন। সেই আপডেটের উপরে কিন্তু ফ্রেন্ডস আমরা লক্ষ্য রাখবো। সেই আপডেটের উপরে বেস করে আপনাদের পরবর্তী ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত যা আপডেট রয়েছে বা হিয়ারিংয়ের ডেট পরিবর্তন নিয়ে যে আপডেট রয়েছে সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো আপাতত আপনাদের জন্য যে বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসলো বা যে বিরাট বড় দুঃসংবাদটা উঠে আসলো সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু 17 তারিখে একটা ছুটির সম্ভাবনা কিন্তু তৈরি হলো। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু ছুটি চেয়ে আবেদনপত্র জমা করা হলো কলকাতা হাইকোর্টে। তো এটাই আপাতত আপনাদের জন্য বিরাট বড় একটা দুঃসংবাদ। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি, যদি কোনো সত্যি আদার্স আপডেট উঠে আসে সেই বিষয়ের উপর নজরদারি আমরা রাখবো। তো আপাতত আপনারা এই বিষয়টাকে টার্গেটে রাখুন এবং অবশ্যই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে কী আপডেট দেওয়া হচ্ছে সেদিকে একটু ফোকাস রাখুন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই বিষয় নিয়ে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।